ম্যাথস আউটপুট চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো যে এই ভিডিওটি মাধ্যমিক 2024 অঙ্কের সাজেশনের ভিডিও। এই ভিডিওটা আমার 2 দিন আগে দেওয়ার ইচ্ছে ছিল। তো তখন আমি ভেবেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেবো এবং ফাইনালের জন্য তোমাদের পরে আমি আবার একটা স্পেশাল করে সাজেশন দেবো। তো আমি ভাবলাম যে না, একেবারেই করে দিই, কারণ সময় তো খুব বেশি নেই। এবার এই সাজেশনটা তৈরি করতে আমার 4-5 ঘন্টা লেগেছে, মানে একদিনে আমি বানাইনি। তো প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আমি এটার পিছনে খেটেছি। তো এই সাজেশনটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি মানে মেনটেন করা হয়েছে। যেমন ধরো এই যে পাটিগণিত প্রথমেই দেখতে পাচ্ছ, এখানে আমরা সরল সুদ কষা চ্যাপ্টারটিকে বাদ দিয়ে দিয়েছি। কেন বাদ দিয়ে দিয়েছি? এখানে দেখো এই চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি, আর তার সাথে থাকছে অংশীদারি কারবার। এই যে দুটি চ্যাপ্টার, এই দুটি চ্যাপ্টারের আমরা যদি ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু করে নিই, তাহলে আমাদের এখান থেকেই একটি প্রশ্ন আমরা মানে আরামসে পেয়ে যাবো। এইরকম স্ট্র্যাটেজি মেনটেন করে সব চ্যাপ্টারগুলোকে আমি সাজিয়েছি, যার কারণে সময় একটু লেগেছে। আচ্ছা, প্রথম যে চ্যাপ্টার দেখো পাটিগণিত সেকশনটা আগে আমরা কভার করব। পাটিগণিতে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি, ঠিক আছে। দেখো এই হচ্ছে চক্রবৃদ্ধি এবং সমাহার বৃদ্ধি। এবার দেখো এখানে যেসব প্রয়োগের অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়ে দেবো, মানে যে চ্যাপ্টারের প্রয়োগ থেকে ইম্পর্টেন্ট থাকবে সেখানে আমি দিয়ে দেবো। আর যদি অনুশীলনী থাকে অনুশীলনীটাও আমি বলে দেবো। দেখো এখানে প্রয়োগ থেকে সেরকম খুব বেশি ইম্পর্টেন্ট নেই বলে দিইনি। এবার দেখো কোষে দেখি 6.1 প্রথম যে চ্যাপ্টারটা, এখানে দেখো 5এরটা আর 7এরটা ইম্পর্টেন্ট, এই যেখানে দাগ দিয়ে রেখেছি সবুজ কালি দিয়ে। আর তারপর তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 13, 14, 17, 20, 24, 25। এবার তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার এতগুলো অঙ্ক কেন দিচ্ছেন। দেখো আমরা যেহেতু একটা করে চ্যাপ্টার মানে বাদ দিয়েছি, এলিমিনেট করে দিয়েছি, সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক যেন বাদ না যায়, তাহলে যেগুলো ইম্পর্টেন্ট আমি সবগুলোই দিচ্ছি। সময় যেহেতু এখনও আছে, তোমরা এগুলোই প্র্যাকটিস করো। বইয়ের মধ্যে থেকে অঙ্ক আসলে এর মধ্যেই আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর যে চ্যাপ্টারটি ছিল সেটি তোমার 198 পৃষ্ঠাতে রয়েছে। তোমাদের বইয়ের 198 পৃষ্ঠা তোমরা খোলো, সেখানে তোমাদের অংশীদারি কারবার যে চ্যাপ্টারটি, দেখো এই যে 198 পৃষ্ঠায় তোমাদের অংশীদারি কারবার। তাহলে এখান থেকে কোন কোন মানে কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে কোষে দেখি 14, ঠিক আছে। 14 দেখো এই যে 3এরটা, দেখো এখানে 3এরটা, 5এরটা, 6এরটা, 8এরটা, 9এরটা, 10এরটা। তারপরে এই পাতায় আছে 12 আর 14, ঠিক আছে। আমি সবগুলোই দিয়ে রেখেছি, এগুলো ইম্পর্টেন্ট। সময় যেহেতু আছে প্র্যাকটিস করো। আচ্ছা, এবার দেখো বীজগণিত। বীজগণিতে দেখো আমরা এই যে ভেদ চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা সবার আগে দেখে নেব। এটা আমাদের একদম প্রথম চ্যাপ্টার, তাই তো। দেখো এখানে তোমাদের 1.1-এর কোনো ইম্পর্টেন্ট নেই। এখানে দেখো প্রয়োগ কয়েকটা ইম্পর্টেন্ট আছে, আমি বলে দিচ্ছি। 8 নম্বর পৃষ্ঠাগুলো, 8 নম্বর পৃষ্ঠায় দেখো প্রয়োগ 11, ঠিক আছে। তারপর প্রয়োগ 12, তারপর প্রয়োগ 13, 14 তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর প্রয়োগ 15, ঠিক আছে। আচ্ছা, প্রয়োগের যেগুলো নিজে করিয়ে আছে, যদি তোমরা করতে না পারো আমাকে বলবে, আমি পরে একটা ক্লাস এনে করিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো কোষে দেখি 1.2, এখানে দেখো 4এর দাগের কোনগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেই অঙ্কটা পড়বে। কারণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যেটা ট্রেন্ড আর কি, যেটা থাকে, তোমাকে একটা মানে বড় কোশ্চিন বলতে লেখা কোশ্চিন দেবে, আরেকটা এরকম সমীকরণ গঠন, এই সমীকরণ থেকে সমাধান করতে দেয়, ঠিক আছে। তো আমরা কি করছি না, এইটাকে টার্গেট করেছি, যে সমীকরণ গঠন করে সমাধানটা আমরা করিনি, ঠিক আছে। আমরা এই যে শুধু সমাধান যেটা, এটাকে টার্গেট করেছি। তাহলে দেখো 4এর দাগের তোমার থাকছে 3এরটা, তারপর থাকছে 7এরটা, তারপর 8এরটা, তারপর 9এরটা, তারপর এখানে 10এরটা, তারপর 15, তারপর 17, তারপর এখানে দেখো 18, তারপরে দেখো 19, তারপরে 20, ঠিক আছে। বোঝা গেল। এবার দেখো অনেক ইউটিউব চ্যানেল কি করে, তারা মানে ভিউজ পাওয়ার জন্য তারা কিভাবে ছাত্রদেরকে বলে যে মাত্র দুটো করলেই কমন বা একটা করলেই কমন, এখান থেকেই পড়বে, ঠিক আছে। ওই ধরনের মানে হাওয়াই কথাবার্তা বলে কিছু লাভ নেই, ঠিক আছে। কারণ তোমাদের ফিউচারের সঙ্গে খেলা করা হবে তাহলে। আমি যদি ভিউ বাড়াবার জন্য এটা বলি যে দুটা করলেই কমন, তোমরা হয়তো দুটা দেখে চলে গেলে, পরীক্ষার হলে পড়লো না, লোকসানটা কাদের? তোমাদেরই হবে। তাহলে এই ধরনের চ্যানেল থেকে একটু দূরে থাকো। যারা বলে যে একটা করলেই কমন, দুটো করলেই কমন, কেউ তো গ্যারেন্টি দিতে পারবে না। আমি বলছি না যে তার কমনটা পড়বে না, পড়তেই পারে, কিন্তু যদি না পড়ে তখন তুমি কোথায় যাবে? তোমার হাতে তো সময় আছে। তাহলে তুমি অঙ্কগুলো এখন থেকে তৈরি করো। আমি ওই জন্য আগে থেকে কমপ্লিট সাজেশনটা দিয়ে দিচ্ছি। আর তাহলে আমাদের কি হলো না, বীজগণিতের একটা হয়ে গেল। তাহলে ভেদ বাদ দিয়েছি। এবার দ্বিঘাত করণী। দেখো দ্বিঘাত করণী পেজ নম্বর হচ্ছে 149। দেখো এই যে 149 দ্বিঘাত করণী শুরু হচ্ছে। এখানে দেখো এখানে কোনো প্রয়োগ দেওয়া হয়নি। 9.1 থেকে কিছু করার দরকার নেই। আচ্ছা, 9.2 থেকেও সেরকম কিছু করার দরকার নেই। এখানে দেখো প্রয়োগ আছে একটা, এই যে 159 পৃষ্ঠা খুলো, এখানে প্রয়োগ 35, 36, 37, ঠিক আছে। প্রয়োগ 35, 36, 37। তারপর দেখো, তারপর 9.3, 9.3কে টার্গেট করেছি, এখান থেকে তোমরা কমন পাবে। আচ্ছা, 9.3 দুইয়ের দাগের বি, সি আর ডি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি।
আচ্ছা, তারপর 4-এর দাগেরটা করবে, তারপর 6-এর দাগের, তারপর 7-এর দাগের, তারপর 8-এর দাগের, ঠিক আছে? আরেকটা কথা বলে দেই, যে কোনো চ্যাপ্টারের মানে শর্ট কোশ্চেন কিন্তু সব করতে হবে, শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ তোমরা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো। আর আমাদের চ্যানেলে এবিটি এর 10টা শর্ট কোশ্চেন করানো আছে, 10টা সেটের। আমি আর সময় পাইনি বলে করাইনি, এবং আরেকটা কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম এরপর কোশ্চেন রিপিট হচ্ছে, ঠিক আছে? তো ওই 10টা সেট তোমরা বারবার রিভিশন করো, খাতায় তুলে রেখেছো হয়তো, তুলে রিভিশন করো। কোনো কিছু আটকে গেলে আবার ভিডিওগুলো দেখো, তাহলে ক্লিয়ার হবে। আর যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারটা করতেই হবে। এখানে দুটো প্রবলেম দিবে তোমাকে, মানে 3 নম্বরের, ঠিক আছে? সেখান থেকে 3 নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা, অনুপাত সমানুপাতে তোমার 77 নম্বর পৃষ্ঠা খোলো তোমরা তোমাদের বইয়ে। দেখো এই যে 77 নম্বর পৃষ্ঠা, অনুপাত এবং সমানুপাত। এখান থেকে দেখো, এখানে প্রয়োগ কিছু নেই, 5.1 করার দরকার নেই, 5.1 করার দরকার নেই, 5.2 করারও দরকার নেই। আচ্ছা, 5.3তে যাওয়ার আগে এখানে দেখো প্রয়োগ আছে, প্রয়োগ 54 নম্বর প্রয়োগটা ভালো করে করবে, ঠিক আছে? তারপর আছে 55, তারপর আছে 56, এই প্রয়োগগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যেটা করবে সেটা হচ্ছে 5.3 দেখো, 2-এর দাগের 1, 2, 3 সবগুলো, ওই জন্য আমি ডাইরেক্ট 2-এর দাগের দাগ দিয়ে রেখেছি। তারপর 4-এর দাগ, 4-এর দাগের সবগুলো, 5-এর দাগের সবগুলো। এবার দেখো এই যে 2, 4, 5 এর মধ্যে একটা অঙ্ক থাকে, আর একটা অঙ্ক এই দিক থেকে দেয় অথবা দিয়ে, ঠিক আছে? তাহলে তুমি হয় এদিক করতে পারো, না এদিক করতে পারো। এবার যদি কেউ চাও যে না স্যার আমি বেশি করে প্র্যাকটিস করবো, তাহলে সবগুলোই করে নেবে। এবার 6-এর দাগের সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 5-এরটা, 6-এরটা, ঠিক আছে? আর 7-এর দাগ নেই, 8-এর দাগের 1-এরটা, 2-এরটা ইম্পর্টেন্ট, আর 9-এর দাগের 1, 2 ইম্পর্টেন্ট, আর 10-এর দাগের 1, 2 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে তোমরা অবশ্যই কোশ্চিন পাবে। আচ্ছা, তারপর দেখো, তাহলে এখানে দেখো পাটিগণিত আর বীজগণিত পুরো আমরা কভার করে ফেলেছি। এবার জ্যামিতি, জ্যামিতিটা তোমাদের এই উপপাদ্য আর এক্সট্রা উপপাদ্য আমি শেষকালে বলে দিচ্ছি কী কী করবে। দেখো এবার ত্রিকোণমিতিতে চলে এসো, ত্রিকোণমিতি। দেখো 268 নম্বর পৃষ্ঠায় তোমাদের 20 নম্বর চ্যাপ্টার, কোণ পরিমাপের ধারণা, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি, এগুলো তোমরা করবে। দেখো এখান থেকে এই যে কোষে দেখি 20, এখান থেকে করবে এই যে 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, তারপর 10-এরটা, 13-টা, এগুলো করলেই হবে, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর ত্রিকোণমিতি 291 পৃষ্ঠা খুলো। আচ্ছা, এবার দেখো এই যে কোষে দেখি 23, 23-এর আবার 3টা ভাগ আছে, 23.1, 23.2 আর 23.3। দেখো 23.1 থেকে কিছু করার দরকার নেই, বড় কোশ্চিন, ঠিক আছে? তাহলে 23.2-তে চলে এসো একদম। এই যে 23.2, এখানে 23.2-তে দেখো এই যে 5-এর দাগে 3-এরটা, 4-এরটা, 6-এরটা, 7-এরটা, ঠিক আছে? 5-এর দাগে 3, 4, 6, 7 হলো। এবার দেখো 6-এর দাগের, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, আর 7-এর দাগের 1, 2, 3, ঠিক আছে? এগুলো করলেই এখান থেকে হবে। এবার দেখো ত্রিকোণমিতি, যেহেতু তোমাদের ওই প্রথমে যে চ্যাপ্টারটা দিলাম ওটা আছে, আর 23 পয়েন্ট চ্যাপ্টারের 3টে পার্ট আছে, তার মধ্যে 2টো পার্ট আমরা স্কিপ করে দিয়েছি, প্রথমটা স্কিপ করছি, আর 23.3টা স্কিপ করছি, কারণ 23.3-তে অনেক বড় বড় অঙ্ক আছে, অনেকের কঠিন মনে হয়, সেই জন্য ওটা আমি স্কিপ করে দিচ্ছি। 23.2 থেকে তোমরা অঙ্ক পেয়ে যাবে, আর যেটা বললাম ওটা থেকে পাবে, আর 24 নম্বর চ্যাপ্টার থেকে অঙ্ক পাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা অঙ্ক আমি অনেক মানে দেখে শুনে বাছাই করে করেছি, আমার অনেক সময় লেগেছে এই ভিডিওটা বানাতে, ঠিক আছে? তোমরা অঙ্কগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, কোষে দেখি 24, দেখো এখানে 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-এরটা, ব্যাস এগুলো করলেই হবে। 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ত্রিকোণমিতি হয়ে গেল। এরপর দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা এবং দূরত্ব। এইখানে প্রয়োগের কিছু দিইনি। দেখো এখানে কোষে দেখি 25-এর, দেখো এখানে 5-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে, 10-এরটা, 11-টা, তারপরে করবে 13, 14, 15, 16, 18, তারপরে 21, 22। আশা করি দেখতে পেয়েছো, আরেকবার দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরিমিতি, ঠিক আছে? পরিমিতির প্রথম চ্যাপ্টার হচ্ছে আয়তঘন। দেখো এখানে 67 নম্বর পৃষ্ঠা। এখান থেকে দেখো আমি কী দিয়েছি, এখান থেকে প্রয়োগ সম্ভবত কিছু দেওয়া হয়নি। দেখো চ্যাপ্টার থেকে দেখো এখানে কোষে দেখি 4, এখানে 8-এরটা ইম্পর্টেন্ট, 9-এরটা, 10-এরটা, 11-টা, 12-টা, 13-টা, তারপর 15। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 15। আর তার পরের পৃষ্ঠায় দেখো 17, 18, 19। এখানে সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমি দিতে বাধ্য হলাম, ঠিক আছে? তারপর দেখো, তারপর 140 পৃষ্ঠা খুলো। আচ্ছা, 140 পৃষ্ঠায় দেখো আছে লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? এইখানে দেখো কিছু প্রয়োগ দেওয়া আছে, ইম্পর্টেন্ট আছে। দেখো প্রয়োগ 8, 143 পৃষ্ঠায় প্রয়োগ 8, তারপর আছে প্রয়োগ 10, খুব ইম্পর্টেন্ট, তারপর আছে প্রয়োগ 14, এগুলো ইম্পর্টেন্ট। এবার কোষে দেখি 8-এ দেখো 9 থেকে শুরু হচ্ছে, 9-এরটা ইম্পর্টেন্ট, তারপর 10, 11, 12, 13, 14, 15, তারপর 18, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো
এরপর দেখো 179 পৃষ্ঠায় দেখো গোলক আছে, গোলক স্ফেয়ার 12 নম্বর চ্যাপ্টার। এখান থেকে দেখো, এখান থেকে প্রয়োগের একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই যে 12টা তোমরা সবাই জানো হয়তো, এই যে 12টা দিয়ে রেখেছি দেখো। আচ্ছা, এরপর দেওয়া আছে কোষে দেখি 12 থেকে 6, 8, 9, 12, 13, 14, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার দেখো 221 পৃষ্ঠায় দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এখানে প্রয়োগের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো প্রয়োগ 13, 14, যেটা তোমার 226 পৃষ্ঠায় পাবে। প্রয়োগ 13, 14 ভালো করে করবে। তারপর কোষে দেখি 16-র মধ্যে 5-এরটা, 6-এরটা আর 10-এরটা, এই তিনটেই দেওয়া আছে, ঠিক আছে। 5, 6, 10। তারপর নেক্সট, এবার দেখো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা 261। এইখানে দেখো পরিমিতিতে আমরা একটাও চ্যাপ্টার বাদ দিইনি বলতে এই যে ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এটা বাদ দেওয়া যায় কারণ ওদিকে সবগুলো দেওয়া আছে। তো তোমরা যদি চাও এটাকে বাদ দিতে পারো, আর যারা করতে চাও তাদের জন্য আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন বলে দিচ্ছি। দেখো এখানে অনুশীলনী কোষে দেখি 19, এখানে দেখো 4-এরটা, 7-এরটা, 8-এরটা, তারপর আছে 13, 14, 15, 16, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক অঙ্ক ইম্পর্টেন্ট আছে, আমি কিন্তু সব দিইনি কারণ আমি মানে ভালো করে জিনিসটা দেখেছি যে এই বছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগে কোনটা পড়ে গিয়েছে সেটাও দেখেছি। তো অনেক খেটে সাজেশনটা তৈরি করা আছে, তোমরা অঙ্কগুলো ভালো করে অবশ্যই করে যেও। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের পাটিগণিত হয়ে গেল, বীজগণিত হয়ে গেল, জ্যামিতিটা আমি একটু পরে বলবো শেষে, ত্রিকোণমিতি হয়ে গেছে, পরিমিতি হয়ে গেছে। এবার রাশিবিজ্ঞানটা বলে দিই, তারপর জ্যামিতিটা বলে দিচ্ছি। দেখো এইখানে আছে রাশিবিজ্ঞান 26 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। এখানে গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান এই তিনটে করবে, মানে 26.1, 2 আর 4 করবে, ওজাইব করার দরকার নেই। দেখো প্রথম যে চ্যাপ্টারটা গড়, এখান থেকে কি ইম্পর্টেন্ট দেখো আমি বলে দিচ্ছি। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 26.1 দেখতে, এই যে 26.1 দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 7-এর দাগের 2-এরটা করবে। আচ্ছা, 8-এর দাগের 2-এরটা করবে, 9-এর দাগের 1-এরটা, 10-এর দাগ, 11-র দাগ আর 13-র দাগ। এবার দেখো এই যে অঙ্কগুলো, এখানে কিন্তু তুমি যদি বলো যে স্যার হুবহু কি এটাই পড়বে, এটা হুবহু নাও পড়তে পারে, কিন্তু তোমাকে প্রসেসটা জেনে রাখতে হবে যে কোনটা মানে কীরকমভাবে অঙ্কগুলো করতে হয়। এবার আমি এখানে যে দিয়েছি প্রত্যেকটা টাইপ কভার করা আছে, মানে একই টাইপ দুবার করে করার তো কোনো দরকার নেই, প্রত্যেকটা টাইপ কভার করা আছে। তো এগুলো তোমরা করবে, হয় এখান থেকে পড়বে, না হলে এই রকমই অঙ্ক পড়বে, ডেটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 26.2। দেখো এই যে 26.2, 349 পৃষ্ঠা, এখানে দেখো একটা প্রয়োগ আছে, এই যে প্রয়োগ 25, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এটা তোমরা করে রাখবে। আচ্ছা, 26.2 4-এরটা দেখো, এই যে 4-এরটা, 6-এরটা ইম্পর্টেন্ট। তারপর 11, 12, 14, 15, এই যে এখানে 11, 12, 14, 15, ঠিক আছে। তারপর 26.4 খোলো, 26.4, দেখো 26.4 পেজ নম্বর হচ্ছে 364। এখানে দেখো 7-এরটা ইম্পর্টেন্ট, 8-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো করলেই হবে বড় কোশ্চিন, আর করার দরকার নেই, এর মধ্যেই তোমরা পাবে। এখানে প্রয়োগ দেখো একটু উপরে, মানে এই 363 পৃষ্ঠায়, তার আগের পৃষ্ঠায় দেখো প্রয়োগ 35-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করবে। আর প্রয়োগ কিছু আছে নাকি এখানে দেখে নিচ্ছি, না এখানে আর কোনো প্রয়োগ দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদের কি কি হলো, তাহলে আমাদের সব কিছু হয়ে গেল, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, জ্যামিতিটা বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সম্পাদ্য বলা হয়নি এখনো, সম্পাদ্যটা বলে দিই। আচ্ছা দেখো, সম্পাদ্যটা আমি এখানে লিখে রেখেছি দেখো। এখানে তোমাদের স্পর্শক অঙ্কন যে চ্যাপ্টারটা রয়েছে পেজ নম্বর 232, এখান থেকে 1-এরটা, 4-এরটা করবে। আরেকটা অঙ্ক আমি লিখে রেখেছি দেখো, বলছে 4 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 7 সেমি। আর বলছে যে ওই বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক অঙ্কন করো, ঠিক আছে, এটা তোমরা করে নেবে, এটা ইম্পর্টেন্ট। আর একটা চ্যাপ্টার যে মধ্য সমানুপাতি নির্ণয়, পেজ নম্বর 283, এখানে দেখো 1-এর দাগের 5 ইম্পর্টেন্ট, 2-এর দাগের 3 আর 6-এরটা, আর 3-এর দাগের 3-এরটা, 4-এর দাগের 1 আর 5-এর দাগের 1। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমি উপপাদ্য আর এক্সট্রা উপপাদ্যগুলো বলে দিচ্ছি। দেখো এখানে আমি লিখে রেখেছি উপপাদ্য তোমাদের মোট 6টা দেওয়া আছে, ঠিক আছে। অনেকেই বলতে পারো যে স্যার 6টা কেন, অনেক চ্যানেল আছে 2টো দিচ্ছে, তুমি কোনটা করবে তোমার ইচ্ছে, ঠিক আছে। তো 2টো করে গিয়ে, আমি বলছি না যে 2টোর মধ্যে লাগবে না, আমিও 2টো দিতে পারি, কিন্তু যদি বাই চান্স মানে ফলস হয়ে যায় তখন সমস্যাটা তোমার সঙ্গেই হবে, আমার সঙ্গে হবে না। আমি 2টো দিলে হয়তো আমার ইউটিউবে ভিউজ প্রচুর বেড়ে যাবে, কিন্তু চাপে তুমি পড়ে যাবে। তাই জন্য আমি বলছি সময় আছে, 6টা করে রাখবে উপপাদ্য। কী কী ইম্পর্টেন্ট দেখে নাও, 49, 50, 48, 41, 42, 34, অনেক ভেবেচিন্তে আমি সাজেশনটা বানিয়েছি। আর পেজ নম্বরগুলো সাইডে লেখা আছে। প্রয়োগ দেখো, প্রয়োগ বেশি দিনই, 7টা দিয়েছি, 6, 7, 9, 10, এই 6, 7, 9, 14, তারপরে আছে 18, 24 আর 5-এরটা, পেজ নম্বর 288, 288, 288, এই 6, 7 আর 9, আর 14টা আছে 216, আর এখানে হচ্ছে 252, 257 আর 200, এই 167 নম্বর পেজ, ঠিক আছে। তাহলে সবগুলোই কমপ্লিট হয়ে গেল, তাহলে দেখো সবগুলোই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে।
তো এখনও অনেক সময় আছে, আমি বারবার বলছি প্র্যাকটিস ভালো করে করো, এখনও অনেক সময় আছে পরীক্ষার জন্যে। আর একটা কথা যে আমি একটু এখন ব্যস্ত হয়ে পড়েছি, নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, তো ইউটিউবে আমি বেশি ভিডিও বানাতে পারছি না, নতুন ব্যাচের জন্য ভিডিও দিচ্ছি। তো তোমাদের যদি কোথাও কোনো অঙ্কের সমস্যা থাকে, এবিটি এর যদি কোনো অঙ্ক করাতে হয় যেটা বইয়ের বাইরের, তোমরা কমেন্ট করবে, আমি একটা আলাদা ভিডিও বানিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।